জ্ঞানী একটি বিনিয়োগ সর্বোত্তম সুদ প্রদান করে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির ভৌতবিজ্ঞান বিষয়ের প্র্যাকটিস সেটগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে আজকে আমরা বীরা বল্লভপাড়া হাই স্কুল এই স্কুলটি নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন দেখে নেব, কিন্তু দুটো পার্টের মাধ্যমে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। তো এই পার্ট 1 ক্লাসটি শেষ করেই আমরা পার্ট 2 শুরু করব। ওকে, আর পার্ট 2 ক্লাসটি দেখার জন্য এই ক্লাসটির নিচেই ডেসক্রিপশান বক্সের একেবারে প্রথমে লিঙ্কটি রয়েছে, ওখানে ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে পার্ট 2-তে। তো আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো আমরা বিশেষ দেরি না করে আমরা প্রথম কোশ্চেনটি নিয়ে শুরু করতে যাচ্ছি, যেখানে 1.1 কি বলছে, প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো ওজন। নেক্সট, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। তরলের মুক্তপৃষ্ঠ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখতে চায়, এর কারণ হল পৃষ্ঠটান। পরবর্তী, শব্দ বিস্তার লাভ করতে পারে না শূন্য মাধ্যমে। পদার্থের অবস্থানান্তরের সময় উষ্ণতা বাড়ে বা কমে। কার্য করার সামর্থ্যকে ক্ষমতা বলা হয়ে থাকে। নেক্সট বলছে এক্স, যার ভর সংখ্যা 4 এবং কমাঙ্ক 2, এদিকে ওয়াই ভর সংখ্যা 3, কমাঙ্ক 1। পরমাণু দুটি হলো পরস্পরের আইসোটোন, এদের মধ্যে নিউটন সংখ্যা সমান, কারণ 4 থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি 2, এটা হচ্ছে এক্স এর জন্য, এবং ওয়াই এর জন্য 3 থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি 2। তো এই 2 হচ্ছে নিউটন সংখ্যা, তাই হয়ে যাচ্ছে আইসো নিউটন। নেক্সট, 36 গ্রাম জলের অণুতে, তো এর ক্যালকুলেশানটা একটু আমরা দেখে নেব, এখানে কোশ্চেনটি তুলে ধরেছি। 36 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো আমাদের প্রথমত জলের সংকেত যেটি হয় H2O, এর আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর সমান এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও, তার জন্য 16। তো 1 2 2 প্লাস 16 আমরা পাচ্ছি 18 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি। তো আমাদের প্রশ্নে 36 গ্রাম বলেছে, 36 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 18 গুণিতক 36। তাহলে 18 2 × 36, এটা গুণ করলে পাবো 2 2 × 4, 2 2 × 4, 2 0 0, দশমিক চলে এলো 2 6 12, এত ইন্টু 10⁻23 এত টি, এটি হচ্ছে অ্যান্সার। তো আমরা এখানে মার্ক করে নেব 12.044 ইন্টু 10⁻23। নেক্সট, যদি বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন হয় তাহলে কলয়েডটিকে বলা হয়ে থাকে জেল। নেক্সট, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি ক্ষারকীয় লবণ? সেটি হবে PbOH NO3। নেক্সট, বিশুদ্ধ জলে মৃদু অ্যাসিড যোগ করলে পিএইচের মাত্রা কমবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলে, আচ্ছা এটা আমরা করে নিয়েছি যে কমবে। নেক্সট,
বায়ুর গ্যাসীয় উপাদান পৃথককরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি ঊর্ধ্বপাতন। নেক্সট, ব্ল্যাকফুট রোগটি হয়ে থাকে আর্সেনিক ঘটিত। এখন আমরা 2 দাগের কোশ্চেনগুলো করব, যে ভরবেগের মাত্রীয় সংকেতটি কি? MLT ইনভার্স। নেক্সট, পৃথিবী ও সূর্যের মাঝের গড় দূরত্বকে কি বলা হয়ে থাকে? অ্যাস্ট্রোনমিক্যাল একক। অ্যাস্ট্রোনমিক্যাল একক, যার সংকেত হয়ে থাকে AU। 1 ফার্মি সমান কত মিটার? 10⁻⁻15। নেক্সট, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? বল ও জাড্য। নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোন সূত্রটিকে জাড্যের সূত্র বলে? এটি হবে প্রথম সূত্রকে। নেক্সট, কার্যকর বল বলতে কি বোঝো? তো এই কার্যকর বল বলতে কি বোঝো, এই অ্যান্সারটি এখানে তুলে ধরেছি, এটা দেখে নিও। এটা 2.4। নেক্সট বলছে যে অশ্রক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্কটি লেখো। অশ্রক্ষমতাকে HP দ্বারা চিহ্নিত করি। 1 হর্স পাওয়ার সমান হয়ে থাকে 746 ওয়াট। নেক্সট বলছে একটি স্থির বস্তুর গতিশক্তির মান কত হয়ে থাকে? এটি 0। পরবর্তী, স্টেথোস্কোপ যন্ত্র কোন নীতির ওপর কাজ করে? শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন। পরবর্তী, প্রতিধ্বনি কি? এই যে প্রতিধ্বনি কি, এই অ্যান্সারটি এখানে তুলে ধরা হলো, প্রতিধ্বনি কাকে বলে। নেক্সট বলছে একটি কম্পনশীল কণার একবার পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে কি বলা হয়? তাকে পর্যায়কাল বলে। নেক্সট, CGS পদ্ধতিতে জুল তুল্যাঙ্কের মান কত হয়ে থাকে? এটি 4.2 ইন্টু 10⁻7 আর্গ পার ক্যালোরি, বা আমরা একে লিখতে পারি 4.2 জুল পার ক্যালোরি। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়ে থাকে? এটি থার্মোমিটার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করার ফলে জলে পরিণত হলে জলের উষ্ণতা কত হবে? সেটি 0°C। নেক্সট, বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? সেটি শক্তির সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে বলছে। অম্লরাজ হয়ে যাবে HNO3 প্লাস HCl। অধিবৃদ্ধি, এটি হবে বীজকেলাস। কেরোসিন ও জল, এটি হয়ে যাবে সেপারেটলি ফানেল। এসচেরিসিয়া কোলাই, এটি হবে কলিফর্ম কাউন্ট। নেক্সট, শূন্যস্থানে বলছে, আচ্ছা এটি একটু ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা একটু দেখে নেব। কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথ L হলে ওই কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা কত? তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব 2n²। তো আমাদের কক্ষগুলো কি হয়? K, L, M, N, O, P এভাবে চলতে থাকে। তো আমাদের L কক্ষ বলেছে এটা 1, L কক্ষ 2 নম্বরে হচ্ছে, তাহলে এখানে n সমান আমরা 2 পুট করব। ওকে, তাহলে 2 × 2², 2 × 2 × 4, 2 4 8, তাহলে আমাদের অ্যান্সার হবে 8। আমরা এখানে 8 বসিয়ে নেব। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এখানে বলছে ড্যাশ প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, এটি হয়ে থাকবে
ভর সংখ্যা। ওকে, যে ভর সংখ্যা। নেক্সট বলছে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন কত? 22.4 লিটার। নেক্সট সম্পৃক্ত দ্রবণ প্লাস দ্রাবক সমান হয়ে থাকে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। নেক্সট 17 গ্রাম অ্যামোনিয়াতে মোট পরমাণুর সংখ্যা। এটা একটু ক্যালকুলেশন করে দিই। আচ্ছা, এখানেই করে দিচ্ছি। আমাদের NH3 এর আণবিক ভর কত? যে N এর জন্য 14 প্লাস এইচের 1, 3টি এইচ রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 17 গ্রাম। ওকে, তো আমাদের এখানে 17 গ্রামের কথাই বলেছে। এই 17 গ্রামের মধ্যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23টি। ওকে, তো আমাদের এখানে যেহেতু NH3 এর কথা বলেছে, তো একটি NH3-তে পরমাণু থাকে কয়টি? 3টি এইচ আর একটি N, তাহলে টোটাল পরমাণু 4টি। আমাদের অণুর সংখ্যা কত বেরিয়েছিল? 6.022 ইন্টু 10⁻23টি। NH3-তে পরমাণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 4। ওকে, তো এই 4-এর সঙ্গে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 শূন্যে 0, 6 4-এ 24, এত ইন্টু 10⁻23। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 24.088 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট বলছে সত্য মিথ্যা, এটা একটু দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে শরীরের সংস্পর্শে ক্ষার দ্রবণ এলে অ্যালকানি বার্ন ঘটে থাকে, এটা ঠিক। নেক্সট স্ফুটনের সাহায্যে জলের স্থায়ী ক্ষারতা দূর করা যায়, এটি সত্য। তারপরে বলছে স্থায়ী ক্ষারজলের একটি উপাদান হলো CaHCO3(2), এটিও সত্য। নেক্সট বলছে পেট্রোলিয়াম পরিশোধনে পাতন পদ্ধতিতে বা পাতন পদ্ধতি প্রয়োগ করা হয়, এটা ভুল, মানে মিথ্যা। এরপরে আমরা 3-এর দাগের কোশ্চেনগুলো কমপ্লিট করব, তো নেক্সট পেজে দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেন বলছে 3.1 তুলা যন্ত্রের সুভেদিতা কাকে বলে? এই যে তুলা যন্ত্রের সুভেদিতা কাকে বলে দেওয়া হলো। অথবাতে বলছে সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হওয়া বিজ্ঞানসম্মত কেন? এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে শোধক কেলাস কাকে বলে? উদাহরণ। শোধক কেলাস কাকে বলে তার সঙ্গে উদাহরণ। পরবর্তী, আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করে, 2 সেকেন্ড পরে একটি কণার বেগ কত হবে? স্থির অবস্থা বলতে এখানে আমরা বলতে পারি যে ইউ সমান 0। কেন? কারণ ইউ হচ্ছে প্রাথমিক বেগ, প্রথমে তার বেগ ছিল 0। তারপরে বলছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে, মানে এ সমান 2 মিটার/সেকেন্ড স্কয়ার। বলছে 2 সেকেন্ড পরে, তাহলে টি সমান 2 সেকেন্ড, কণার বেগ কত হবে? মানে অন্তিম বেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি। এখানে আমাদের ভি এর মান নির্ণয় করতে হবে। ইউ এর মান রয়েছে 0 প্লাস এ এর মান 2 ইন্টু টি এর মান 2, তাহলে 0 প্লাস 2 দুগুণে 4, 0-র সঙ্গে 4 যোগ করলে 4, এত মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, এখানে আমাদের সেকেন্ড হবে, স্কয়ার হবে না, শুধু সেকেন্ডস হবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। একটি কণার প্রাথমিক বেগ 100 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, সেটি 4 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে চলছে বা চলে, কণাটি কতক্ষণ পর থেমে যাবে? তো প্রাথমিক বেগ এখানে ইউ সমান বলেছে 100 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, বলছে 4 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার মন্দন, মন্দনকেও আমরা ত্বরণের মতো এ দ্বারা চিহ্নিত করি। এটা বলছে যে 4 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, বলছে কণাটি কতক্ষণ পরে থামবে, মানে কখন জিরো হবে। প্রাথমিক বেগ আমাদের দেওয়া রয়েছে, অন্তিম বেগ জিরো, সেটা কত সময়ে হবে, মানে টি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি ভি সমান ইউ মাইনাস এটি। তো এখানে মাইনাস কথাটি ব্যবহারের কারণ এটা যেহেতু মন্দন বলেছে, মন্দন এর জন্য সমীকরণটি হয়ে থাকে ভি সমান ইউ মাইনাস এটি। ওকে, যখন ত্বরণ বলবে, ত্বরণ সমান হয়ে থাকবে যে ভি সমান ইউ প্লাস এটি। ওকে, তো এখান থেকে আমাদের টি এর মান নির্ণয় করতে হবে। তো এই যে মাইনাস এটি রয়েছে, এটাকে আমি যদি উল্টো দিকে নিয়ে যাই তাহলে প্লাস এটি হয়ে যাচ্ছে। এই যে প্লাস ভি রয়েছে, এটাকে উল্টো দিকে নিয়ে গেলে মাইনাস ভি হয়ে যাবে। ওকে, তো এখানে একটু ক্যালকুলেশন করতে জায়গা লাগবে, তাই একটু এদিকে সরিয়ে করছি। বা টি এর মান নির্ণয় করব, টি থাকলো ইউ মাইনাস ভি যেমন আছে দিলাম, এ ওখানে গুণ আকারে আছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে। তো ইউ এর মান কত 100, মাইনাস ভি এর মান কত 0, বাই এ এর মান কত 4। তাহলে আমরা 100/4, তাহলে 4 দিয়ে দিলে 4 25-এ 100 হয়ে থাকে, 25 এত মিটার, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ও আচ্ছা সরি, এখানে আমাদের যেহেতু টাইমের মানটা চেয়েছে, টাইমের একক তো শুধু সেকেন্ড হয়। ওকে, শুধু এখানে সেকেন্ড হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমি ভুল করে এককটাকে একটু ভুল লিখে ফেলেছিলাম। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 25 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন বলছে, সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনকালে কোনো কার্য হয় কি? যে না, ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যাটি এখানে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানেও একটি ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নেব। একটি বস্তু 5 সেকেন্ডে 30 জুল কার্য করে, বস্তুটির ক্ষমতা কত? তো 5 সেকেন্ডে টি সমান বলছে 5 সেকেন্ড, 30 জুল কার্য করে, কার্য ডাব্লু সমান 30 জুল, বস্তুটির ক্ষমতা কত? পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি যে পি সমান ডাব্লু বাই টি। ডাব্লু এর মান কত? 30, টি এর মান 5, 5 দিয়ে দিলে 5 6 30, তাহলে পাচ্ছি আমরা 6। যেহেতু পি এর মান চেয়েছে, ক্ষমতা এর একক হয়ে থাকে ওয়াট, এটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। এই যে নিয়ন্ত্রণের দুটি কেন, এখানে 6টি উপায় রয়েছে, তোমরা তোমাদের মতো করতে পারো। নেক্সট পরবর্তী বলছে, গুণ বা জাতি কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই যে 1 2 3 4 এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে সংজ্ঞাটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ছোট্ট ম্যাথ রয়েছে, দেখে নেব। 100 ডিগ্রি সেলসিয়াসে 2 গ্রাম স্টিম মানে বাষ্প ঘনীভূত হলে কত তাপ বর্জিত হবে? তো এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে কিউ সমান এম এল। এম কত? এম হচ্ছে
2 গ্রাম এবং এল কত 537 ক্যালোরি পার গ্রাম। এখানে 100 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন নেই, কেন? কারণ আমরা যে ঘনীভূত যেটা করব তারও টেম্পারেচার থাকবে 100 ডিগ্রি। ওকে, এটা 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পতে রয়েছে, ঘনীভূত করলে হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস জল। ওকে, তাই আমাদের টেম্পারেচারটি কোনো কাজে লাগছে না। তো এম এর মান 2, এল এর মান 537, এটা ক্যালকুলেশন করলে 1074 এত ক্যালোরি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে আর্কিমিডিসের নীতি লেখো। আর্কিমিডিসের নীতিটি দেওয়া হলো। পরবর্তী ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য, এই যে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্যটি তুলে ধরা হয়েছে। ওকে, তো আজকে আমাদের ক্লাসের মধ্যে মানে পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পার্ট 2-তে আলোচনা করছি। ওকে, তো এই ক্লাসটিকে অফ করে পার্ট 2-তে জয়েন্ট হচ্ছি, তোমরাও আমার সাথে এসে জয়েন্ট হও। ওকে।